আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। আপনারা নিশ্চয় চান ঈশ্বর অলৌকিক কাজ করুন। ঈশ্বর তো অলৌকিক কাজ করতে চান, কিন্তু এর বিনিময়ে আপনি কি করতে পারেন? ঈশ্বর আমার জন্য ভালো কিছু করবেন, এর বিনিময়ে ঈশ্বর কি আমার থেকে চান? যদি চান তাহলে চার্চের জন্য আমি ফ্যান কিনে দেব, বা একটা চেয়ার আমি কিনে দেব। চার্চে কিছু অভাব থাকলে সেটা পূর্ণ করব। সেবা কাজের জন্য যদি কিছু দরকার হয় করব। ঈশ্বর আপনার থেকে এই সব জিনিস চান না, কারণ উনি নিজেই আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। বাইবেলে যিশায়া পুস্তকে 49 অধ্যায়ের 3 পদে লেখা আছে, তোমার মাধ্যমেই আমি মহিমান্বিত হব। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমার মহিমা আমি তোমার দ্বারাই প্রকট করব। এটাই ঈশ্বরের ইচ্ছা, তোমার মধ্যে মানুষ যাতে আমাকে দেখে। এই জন্য আমি আশ্চর্য কাজ করব। অনেকদিন আগের একটা কথা, একবার সুসমাচার প্রচার করার জন্য একটা গ্রামে আমি গিয়েছিলাম। ওই গ্রামের মধ্যে যাওয়ার পর আমরা কয়েকজনে মিলে সেখানেই থাকলাম, আর থেকেই সেবা কাজ আমরা পূর্ণ করলাম। ওখানকার মণ্ডলীর সেবক আমায় বলল, আমাদের মণ্ডলীতে একজন পক্ষাঘাত ভাই, মানে প্যারালাইজড ব্যক্তি আছে, সে মণ্ডলীতে আসতে পারে না, তাই তার বাড়িতে গিয়ে প্রার্থনা করতে হবে। আমিও রাজি হলাম। গিয়ে দেখলাম রাস্তার ধারে সেই ভাইয়ের ঘরটা আছে। তাকে দেখেই বুঝলাম বেশি বয়স ছিল না, মোটামুটি যুবকই ছিল, 40-এর কম বয়স তার হবে। একজন স্ত্রী আর 3 জন সন্তান। পরিবারের সবাই দুঃখে ছিল, কারণ সে শয্যাশায়ী। সে বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, কোনো কাজ করতে পারে না। তার রোজগার দ্বারাই এই পরিবারটা চলত, কিন্তু এখন তারা সবাই দুঃখে আছে। আমি যাওয়াতে তার আত্মীয় পরিজনরা তাকে ধরে আস্তে করে বসালো। তাকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল। আমিও এক সময় এমন অসুস্থ ছিলাম, কত কষ্টের মধ্যে ছিলাম। আমাকেও লোকেরা এভাবেই ধরে ধরে বসাতো। এই ভাইয়ের অবস্থা অনেকটা এমনই। প্যারালাইসিসের কারণে তার হাত পা সবই অচল ছিল, সে শয্যাশায়ী ছিল। পরিবারের সবাই কাঁদছিল। সে আমার দিকে তাকিয়েছিল। আমি ভাবলাম কি করব। তখন আমি ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করলাম। ঈশ্বর আমাকে বললেন, আমি তাকে সুস্থ যদি করে দেই, সে আমার জন্য কি করবে তাকে জিজ্ঞেস করো। আমি শুনেই খুশি হয়ে গেলাম, কারণ ঈশ্বর তাকে সুস্থ করতে চান। আমি সেই ভাইয়ের কাছে গিয়ে বসলাম। তাকে বললাম, প্রভু যিশু তোমাকে সুস্থ করতে চায়, কিন্তু তুমি এর বিনিময়ে প্রভুর জন্য কি করতে প্রস্তুত? সেই ভাই আমার দিকে তাকালো, আর তার উত্তর শুনে আমি আশ্চর্য হলাম। সে বলল, যতদিন পর্যন্ত আমি জীবিত আছি ততদিন প্রভু যিশুর প্রশংসা আমি করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষে বলে যে আমি দান দেব, এই করব, সেই করব, কিন্তু এই ভাই এমনটি বলল না। তার উত্তর শুনে আমি মনের মধ্যে আনন্দিত হয়ে গেলাম। আমি খুবই আনন্দিত হলাম, কারণ আমি জানি ঈশ্বর এই উত্তরটাই চান। তখনই আমি তার জন্য প্রার্থনা করলাম। আমি তার উপর হাত রেখে কিছুক্ষণ প্রার্থনা করে বললাম, প্রভু যিশুর নামে তুমি উঠে হাঁটতে শুরু করো। সেই ভাই উঠল আর হাঁটল। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, ঘরে হাঁটাহাঁটি করা শুরু করে দিল, বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলো। পাড়ার মানুষ সবাই জানতো যে সে প্যারালাইজড। সবাই আশ্চর্য হলো, আনন্দিত হলো। সেদিন সভাতে এসে সে আনন্দের সহিত সাক্ষ্য দিল, আর প্রভু যিশুর মহিমার কথা সবার কাছে প্রচার করল। যিশু তো এটাই চান, আমার মহিমা তোমার মাধ্যমে যাতে প্রকাশ পায়। প্রভু যিশু আমার জীবনে আশ্চর্য কাজ করেছেন, আমার জীবনকে পাল্টে দিয়েছেন। এমনভাবে কি আপনি প্রচার করবেন? এমন প্রচার করলে তখনই তো লোকেরা যিশুর ব্যাপারে জানবে, আর প্রভু যিশুর প্রশংসা ওরা করবে। আজকে আমরা সবাই মন থেকে ঈশ্বরকে বলবো, হে প্রভু, আপনি আমায় সাহায্য করলে, আমার জীবনে অলৌকিক কাজ করলে, আমি আপনার নামের মহিমা কীর্তন করব। তখন ঈশ্বর নিশ্চয় কাজ করবেন। আমার সন্তান নেই, ঈশ্বর যদি সন্তান দেন, আমি উনার নামের প্রশংসা গৌরব করব। পড়াশোনাতে যদি ঈশ্বর আমায় সাহায্য করেন, আমি উনার নামের প্রশংসা করব। যদি আমাকে সুস্থ
করেন তখন উনার নামের প্রশংসা করব। আমার জীবনে যদি ঈশ্বর সাহায্য করেন উনার নামের, নিশ্চয় আমি মহিমা কীর্তন করব। আমার দ্বারা যাতে আপনার নামের মহিমা হয় আমি অর্পণ করি। হে প্রভু, আপনার এই ছেলে, আপনার এই মেয়ে নিজেকে অর্পণ করেছে। আপনার নামের মহিমা করার জন্য যারা নিজেকে আজ অর্পণ করেছে তাদেরকে আপনি আশীর্বাদ করুন। প্রভু যিশুর নামে আজকেই তাদের জীবনের যাতে অলৌকিক কাজ হয়, যেসব কাজের জন্য তারা প্রার্থনা করেছে সেগুলি যাতে পূর্ণ হয়, কারণ প্রভু এর দ্বারাই আপনার নামের ওরা মহিমা করতে পারবে। এই প্রার্থনা আমি যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।